করোনা মহামারীতে ঝিমিয়ে পড়েছিল বলিউড। ওই সময়টায় অনেক প্রযোজক ওটিটি প্ল্যাটফর্মে সিনেমা মুক্তির দিকে ঝুঁকেছিলেন, আবার অনেকে অপেক্ষায় ছিলেন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার। মহামারীতে নেতিয়ে পড়া বলিউড গর্জন দিয়ে উঠল। অক্ষয় ক্যাটরিনা জুটির সূর্যবংশী সিনেমা মুক্তির মাধ্যমে পুরনো চেহারায় ফিরেছে ইন্ডাস্ট্রি। মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলে দিয়েছে সিনেমাটি। মাত্র 5 দিনে আয় করে ফেলেছে 100 কোটি রুপির বেশি। मुंबई पुलिस पासपोर्ट पर रिलीजन देखकर गोली नहीं चलाती, क्रिमिनल रिकॉर्ड देखकर ठोकती है। শুক্রবার ভারত ও সারা বিশ্বে মুক্তি পেয়েছে সিনেমাটি। সোমবার পর্যন্ত 4 দিনে কেবল ভারতেই সিনেমাটি আয় করেছে 91 কোটি 59 লাখ রুপি। পঞ্চম দিনের 11.5 থেকে 12.5 কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এছাড়া আন্তর্জাতিক বাজারে সিনেমাটির আয় ছাড়িয়েছে 28 কোটি রুপি। সব মিলিয়ে সূর্যবংশীর আয় প্রায় 130 কোটি রুপি। মুক্তির প্রথম 2 দিনেই সিনেমাটি আয় করেছিল 50 কোটির বেশি। এর মাধ্যমে প্রায় 2 বছর পর বলিউডের কোনো সিনেমা 100 কোটির ক্লাবে ঢুকেছে। সবশেষ 2020 সালের জানুয়ারিতে মুক্তি পাওয়া তানাজি 100 কোটির বেশি আয় করেছিল। এরপর করোনা এসে পুরো লন্ডভন্ড করে দেয় মুম্বাই সিনে ইন্ডাস্ট্রি। করোনার ধাক্কা কাটিয়ে কোনো সিনেমায় সুবিধা করতে পারছিল না। তবে অক্ষয়ের এই সিনেমা দীর্ঘদিনের খরা কাটিয়ে দিল। জানা গেছে ভারতের প্রায় 3519টি সিনেমা হলে মুক্তি পেয়েছে সূর্যবংশী। এছাড়া বিশ্বের আরও 66 দেশের 1300 হলে মুক্তি পেয়েছে সিনেমাটি। সূর্যবংশী নির্মাণ করেছেন রোহিত শেঠি। তার পুলিশ সিরিজের 3য় সিনেমা এটি। এর আগে সিংহাম ও সিম্বা দিয়ে বক্স অফিসে বাজিমাত করেছিলেন তিনি। সেগুলোতে অভিনয় করেছিলেন যথাক্রমে অজয় দেবগন ও রণবীর সিং। এবারের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অক্ষয় থাকলেও চমক হিসেবে রাখা হয়েছে অজয় ও রণবীরকে। সংবাদ প্রকাশ, বিনোদন ডেস্ক। गाड़ी ऐसा हमेशा घुमा के क्यों आता है? और तू हर बार हेलीकॉप्टर पे क्यों लटकता है? हाँ, किसका ज्यादा बड़ा है एंट्री, कोई फर्क नहीं पड़ता है। चलो अभी